3.1 সো এখানে কত নাম্বার এটা এটা 2 নম্বর 2 নাম্বার অনুসরণের 2 নাম্বার এই কোডটা দেওয়া আছে 100 কত 120 জিবি কোন কোন বি কোন নাকি এ বি তারপর হচ্ছে হলো কি সি এই কোডটা হচ্ছে 120 জিবি তাহলে কি ব্যবহার করতে হবে তো বলতে a স্কয়ার প্লাস ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইনটু b ac স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার ab স্কয়ার প্লাস হচ্ছে bc স্কয়ার প্লাস হচ্ছে ab ইনটু c dc তো 20 টি বছর একই থাকবে আমরা অঙ্কন করব অঙ্কন কি হবে আবার এই যে লম্ব বৃত্তে পাবো bc cb এর বর্ধিতাংশের উপর cb এর বর্ধিতাংশের উপর এডি লম্বা কি আছে কত লম্বা বলা যায় আমি এই লম্ব বৃত্তের সরকার লম্ব তার কারণ হচ্ছে প্রমাণে কি আছে বেশি বেশি স্কয়ার আছে বেশি বেশি স্কয়ার থাকলে কি করতে হবে পিথাগোরাস করতে হবে পিথাগোরাস কোন ত্রিভুজে করা হয় সমকোণ ত্রিভুজ সমকোণ ত্রিভুজ সমকোণ তো না একটাও এজন্য কি করতে হবে সমকোণ এঁকে নিতে হবে এখানে আমরা সিবি কে বর্ধিত করলাম পরে এই যে এখান থেকে হচ্ছে লম্বা আসবে তো উপপাদ্য কি এভাবে থাকবে এভাবে হ্যাঁ এটা এইভাবেই থাকে আমরা এখন যাব প্রমাণ এখানে আমরা লিখতে পারি হচ্ছে ফার্স্টে এবিসি কোণ প্লাস হচ্ছে এবিডি কোণ দুটো যোগ করে কত সবাই 180 ডিগ্রি কারণ ওটা 100 কম না এটা হচ্ছে 180 ডিগ্রি কারণ হচ্ছে 100 অর্থ এখান থেকে আমরা এবিসি কোণের মান বসাইলাম হচ্ছে 120 ডিগ্রি আছে কত আছে 180 সো এবিডি কত হবে 60 ডিগ্রি এবিডি কোণটা 60 ডিগ্রি হবে ত্রিভুজ এবিডি এর cos ABD কোণ সমান সমান হচ্ছে কি DD ডিভাইড বাই হচ্ছে কি A তাহলে cos 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে DD ডিভাইড বাই কি AB cos 60 মান কত হাফ আসে ক্যালকুলেটর চেক করে দেখো ক্যালকুলেটর তারপরে 2DD সমান হচ্ছে AB এটা হচ্ছে এক অংশ এখন কারো যদি বুঝতে অসুবিধা হয় সে যদি এই পার্টটা পরে করে কোনো সমস্যা নেই আমি বুঝছি এই জন্য আমি করে দেবো তো এই পার্টটা পরে করলেও কি সমস্যা নেই দেখেন আমাদের কনসেপ্ট ছিল কি যে যে সমস্ত প্রমাণগুলোতে বেশি বেশি স্কয়ার থাকে সেখানে আমরা কি করবো পিথাগোরাস অ্যাপ্লাই করবো পিথাগোরাস কোথায় অ্যাপ্লাই করবো সমগ্র ত্রিভুজে সমগ্র ত্রিভুজ কয়টা আছে এখানে দুইটা আছে কোনটা আগে করবো কোনটা পরে করবো এসি স্কয়ার এসি কোন ত্রিভুজে আছে ABC তে আছে আমরা তো সমকোণী নাই তাহলে সমকোণ ত্রিভুজ আমরা প্রথমে নিব কি ABD নিব কি নিব ABD ত্রিভুজ ABD এ কি লেখা থাকে পিথাগোরাসের রূপান্তর দেই AB² = BD²
হচ্ছে কি বিডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এডি স্কয়ার, এটা হচ্ছে যেটা আমরা সূত্র। আবার ত্রিভুজ এসিডি এ কি লেখা যায়? Sir, AC square. CD square plus AD square equal to AC square. এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে AC square equal to CD square plus AD square plus AC. সিডি স্কয়ার প্লাস হচ্ছে এডি স্কয়ার। তারপর এটা সমস্যা নেই। সিডি যেটা আছে এটাকে লেখা যায় কি? এটাকে ভাগ করে লেখা যায় বিসি প্লাস BC হচ্ছে BD বিডি হোল স্কয়ার, আর বাকি আছে কি এডি স্কয়ার। এটা বের করে শেষ লেখা। তাহলে কত আসে পরে বিসি বিসি স্কয়ার প্লাস হচ্ছে কি 2 ইনটু বিসি ইনটু কি ডি প্লাস হচ্ছে কি এডি স্কয়ার। BD square. আচ্ছা এডি স্কয়ার আর লাস্টে আবার কি আছে এডি স্কয়ার। এখন যদি আমরা সাজাই লিখি, প্রথমে এডি স্কয়ার লিখলাম, তারপর হচ্ছে কি বিডি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার প্লাস হচ্ছে 2 ইনটু বিসি ইনটু ডি। ঠিক আছে, কথা বলেছে? এডি স্কয়ার আর বিডি স্কয়ারের মান কত? AD square and BD square যোগ is করে কত? AD square. এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার প্লাস হচ্ছে কি এখানে যেটা আছে যে এখানে একটা শর্ট করে ফেলতে পারি আমরা 2 বিডি মান জানি, সো এটাকে লিখতে পারি 2 বিডি ইনটু কত বিসি। ঠিক আছে, 2 বিডি মান কত? 2 বিডি মান হচ্ছে কত
AB সো AB ইনটু BC কি লিখবো এক ও 2 নং হতে কি 2 নং হতে মান বসি 2 নং হতে মান বসি শেষ প্রমাণ হয়ে গেল Sir, stated 2.1 and 32 show it in this one. Sir, stated 2.1 and হ্যাঁ তোমাদের খাতা পাইছি খুঁজে পাইছি দেখা হয়নি আমাকে একটা পেয়ে দেবেন শেষ লেখা এখন তো করে দেখেন আগের মতো লাস্ট ক্লাসে যেটা লাস্টে কথা হয়েছিল ওটার মতো খেয়াল করি আমরা যদি ওই প্রথম যে পার্টটা আছে এটা পরে পরে সমস্যা নাই নরমালি আমরা আগে এই পার্টগুলো ভুলে যাই ভুলে গিয়ে ত্রিভুজ এবিডি এটা ফার্স্টে করবো কেন করবো যেহেতু হচ্ছে এসি লাগবে এসি দিয়ে যে সমগ্র ত্রিভুজটা হবে সেটা পরে করতে হবে ত্রিভুজ এবিডি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু কি এবি স্কয়ার এটা আসলো আর ত্রিভুজ এসিডি তে কত এসি স্কয়ার ইকুয়াল টু কি সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার এরপর আমরা নিচের যে বাহুটা আছে এটাকে এটা যদি কারো পার্ট এর মধ্যে কোনো পার্ট থাকে এটাকে ভাগ করে হোল স্কয়ার দিয়ে লিখবো আর সেটা যদি কারো অংশ হয় তাহলে পুরোটা থেকে কি বাকিটা মাইনাস করে দেব তো এটার মধ্যে সিডি এর মধ্যে কি আছে বিসি আর বিডি আছে হোল স্কয়ার করব পরে পরে মান বসানোর পরে এটা আসবে যে এবি স্কয়ার আসবে বিসি স্কয়ার আসবে ঠিক আছে আর কি আসবে 2 বিডি ইনটু বিসি প্রমাণে হচ্ছে কি আছে এবি স্কয়ার বিসি স্কয়ার আসবে ভালো কথা কিন্তু এখানে এবি ইনটু বিসি বিসি আছে তাহলে অতিরিক্ত আছে কত 2 বিডি বিডি কে কি করতে হবে এবি তে নিতে হবে সো এই বিডি কে নিতে হবে কত এবি তে নিতে হবে নেওয়ার জন্য কি করতে হবে ভূমি আর ত্রিভুজ কি cos এই কোণটা লাগবে না কোণটা লাগবে এজন্য 120 ডিগ্রি আর এটা হচ্ছে কত 60 ডিগ্রি ফার্স্ট আমরা বের করে দিই এবং বিডির সাথে এদিকে সম্পর্ক বিস্তার করছি বুঝতে পারছেন কেউ যদি প্রথমে বুঝতে না পারে কি করতে হবে তাহলে কোনো সমস্যা নেই আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম প্রথমে কি করলাম প্রথমে হচ্ছে যে স্কয়ার করে আসার পর লাস্টে গিয়ে বের করে আসলে কি কনভার্ট করতে হবে ওইভাবে করলেও কি হবে কোনো সমস্যা নেই এরপরে এখন যে প্রমাণটা আমরা করবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রমাণ এবং এটা আসলে কাজও লাগবে অন্যান্য শুধু চ্যাপ্টারের জন্য না মানে আপনি সায়েন্স স্টুডেন্ট এটা যে কোনো সময় যে কোনো মধ্যে আপনার কাজে লাগতে পারে এটা হচ্ছে কি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কি উপপাদ্য অ্যাপোলোনিয়াসের উপপাদ্য মনে থাকবে আমার একটি স্টুডেন্ট যেন বলছি এলো পাত্রের উপপাদ্য তো এই উপপাদ্য হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অবস্থিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বর্গক্ষেত্রের সমষ্টি দেখেন এটা করার আগে আমরা কিছু বিষয় ক্লিয়ার করি প্রথমে সবাই মধ্যমান নাম শুনতে তো মধ্যমান মধ্যমান কাকে বলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দু পর্যন্ত অবস্থিত হয়েছে তারপরে মধ্যমান কাকে বলে শীর্ষবিন্দু থেকে বাহুকে যেমন দ্বিগুণিতে ভাগ করে কেমন
কোন কে এটা কি ও কি বলছে রে বল ত্রিভুজ শুরু থেকে একটা তারপরে এর তানভীর স্যার সংজ্ঞাটা মনে নেই ছেদ করলে মাঝখানে দেখেন এখানে যে একজন সুন্দর করে বলতে পারে না সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু কি বিন্দু বিপরীত বাহুর মধ্যে বিপরীত বাহু কাকে বলে যে বাহুটার সাথে নাই তার নাম হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু। যেমন এই যে এই শীর্ষবিন্দু তার সাথে কে কে আছে AB আর BC আছে B AB আর AC আছে BC এই দুইটা বাহুকে কি বলা হয় সন্নিহিত বাহু। বাহু কি বাহু সন্নিহিত সন্নিহিত বাহু যেটা নাই সেটা হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু। তাহলে BC হচ্ছে A শীর্ষের বিপরীত বাহু AC হচ্ছে কি সন্নিহিত বাহু B এর সাপেক্ষে AB আর BC কি সন্নিহিত বাহু আর AC হচ্ছে কি বিপরীত বাহু C C কোণের বা সেই শীর্ষবিন্দু বিপরীত বাহুকে AB BC ঠিক আছে তো এখানে এখানে ভূমি পাওয়া যাবে না কারণ এখানে মধ্যমা তিনটা হয় যে কোনো শীর্ষবিন্দু আর তার বিপরীত বাহুকে মধ্যবিন্দু যোগ করব তাহলে এডি একটা আসলো এসি এর মধ্যবিন্দু নিলাম বি যোগ করলাম বিই আসলো ঠিক আছে এটা একটা মধ্যমা তারপরে সি সি বিন্দু থেকে তারপরে হচ্ছে হলো কি তৃতীয় যে বাহুটা আছে তার বিপরীত বাহুটা এটার মধ্যবিন্দু নিলাম নিয়ে যোগ করব তো মজার বিষয় হচ্ছে যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই তিনটে এক জায়গায় ছেদ করে কেন করে কি অনুপাতে করে এটা আমরা পরে বেসিক ভেক্টর থেকে শিখবো এখন শেখাটা ঠিক আছে তো এই এটাকে বলা হয় কি জি কি বলা হয় জি বিন্দুর নাম হচ্ছে ভরকেন্দ্র সেন্ট্রয়েড ভরটা এখানে কাজ করে এটা ত্রিভুজ যদি সুষমাকৃতি হয় তার এই জায়গায় ভরটা কাজ করবে এখানে সাপোর্ট দিয়ে রাখলে লাভ করবে না আবার সময় এরকম সাপোর্ট দিই না কোনো জিনিস করলে যে এরকম করে দেখা যায় ব্যালেন্স করার চেষ্টা করি মনে করবে এখানে দেখার চেষ্টা করতেছি যে ব্যালেন্স করার জন্য দেখ তার মানে এটা ভরকেন্দ্র এখানে কাজ করতেছে তো এই ত্রিভুজের তিনটে মধ্যমা যেখানে ছেদ করবে ত্রিভুজটা যদি পুরো সুষম হয় মানে ভরটা বা ওজনটা কোথাও কম না কোথাও কি বেশি বা না সুষম হয় তাহলে ওই পয়েন্টে কেউ সাপোর্ট দিয়ে রাখলে ত্রিভুজটা স্থির থাকে তার ভরটা ওই পয়েন্টে কাজ করে দেখুন এখন এখানে তাহলে ত্রিভুজের মধ্যমা কয়টা তিনটা মধ্যমা কাকে বলে বলতে হবে যে কোন ত্রিভুজের যে কোনো না আর ত্রিভুজ বলতে হবে মধ্যমা কার হয় ত্রিভুজের হয় কোন ত্রিভুজের শীর্ষবিন্দুর সাথে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করে যে রেখা পাওয়া যাবে আর সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা মধ্যমা কয়টা তিনটে এই জন্য নাম কি মধ্যমা ত্রয় মধ্যমা কি ত্রয় মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তার নাম কি ভরকেন্দ্র। আচ্ছা এখন এই ভদ্রলোক বলছে কি বলছে যে কোনো দুইটা বাহু নেব ত্রিভুজের বাহু কয়টা আছে তিনটা যে কোনো দুইটা বাহুকে নিয়ে বড় করব বড় করে যোগ করব সাপোজ এবি কি স্কয়ার করলাম এসি কি স্কয়ার করলাম করলে কি হবে বলো বাকি যেটা আছে এটা অর্ধেক স্কয়ার করব এখন এবি আর এসি নিয়ে নিছি বাকি আছে বিসি এর অর্ধেক কত বিসি সেটা বিডি অথবা সিডি যে কোনো একটা দিবেন না দুটোই তো সমান এটা মধ্যবিন্দু মানে কি বিডি আর সিডি দুটোই সমান তাহলে বিডি এর আমাদের সিডি এর আমাদের প্লাস হচ্ছে ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা দেখেন এই বিসি বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমাকে সবাই বলেন এবি বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমাকে এবি এর সমদ্বিখণ্ডক মধ্যমাকে এবি বাহু সিএল হ্যাঁ আর হচ্ছে এসি বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমাকে তাহলে হচ্ছে যে কোনো দুইটা বাহু নিয়ে বড় করব বড় করে যোগ করব ইকুয়াল টু হবে উনি বলছে 3 নম্বর যে বাহুটা আছে যাকে নেওয়া হয়নি তার অর্ধেক এবং ওই বাহুটার সমদ্বিখণ্ডক মধ্যমা ওটার স্কয়ার যোগ করব যোগ করলে হবে না যোগ করে আবার দুই দিয়ে গুণ করতে হবে আমরা প্রমাণ করব তারপর উনি কি বলতে চাইছে সেটা আগে বোঝার চেষ্টা করব ঠিক আছে তারপরে ওনার কথাটা কি করব উনি ঠিক বলছে না ভুল বলছে এটা প্রমাণ করব যেহেতু বাধ্য স্বীকৃতি হচ্ছে প্রমাণ আছে মানে কথা দিই ঠিক আছে ওনার স্টেটমেন্ট বক্তব্য বুঝতে পারতেছেন কি বলতে চাইছে আচ্ছা বুঝলে এবার এই লেখা বন্ধ থাকবে লেখা বন্ধ করে এবার বলো বাকিগুলো বলো যদি এরকম হয় যে আমরা এবি আর এসি না নিয়ে এবি আর বিসি নিয়ে বলো কথা হবে বলো এটা তো হবে এই হতে পারে সি হতে পারে একটা নিলে হবে ঠিক আছে এইও লেখা যাবে সিও লেখা যাবে স্কয়ার প্লাস বি স্কয়ার ভেরি গুড এই তো বুঝতে যাচ্ছে ইনটু এটা হবে ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা তাহলে সর্বশেষ বাকি আছে কোন কম্বিনেশন
BC আর C বা AC তাই না? তাহলে 2 ইনটু কত হবে? AD square plus হ্যাঁ, তাহলে বাকি যে বাহুটা আছে সেটা কোন বাহুটা? নেওয়া হয় নাই। AB বাহু। AB এর অর্ধেক কত? A এর কত ভাগ B? A এর কত ভাগ B এখানে নিলে হবে। প্লাস হচ্ছে ওই বাহুর সমানুপাতিক কত হবে? CF স্কয়ার। ঠিক আছে? এবার লেখেন। লেখার পরে আমরা তার কথাটা ঠিক সেটা প্রমাণ করব। চলো। লেখা ডি হচ্ছে BC এর কি মধ্যবিন্দু, তার মানে BD আর CD কি সমান। আচ্ছা, তো দেখেন এখানেও যে প্রমাণটা করতে হবে, এই ভদ্রলোক যে কথা বলছে AB স্কয়ার প্লাস হচ্ছে কি AB স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তাহলে কত 2 ইনটু তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেক আমরা BD অথবা CD স্কয়ার লিখতে পারি আর প্লাস হচ্ছে AD স্কয়ারের সমান হবে, এটা প্রমাণ করতে হবে। তো যে বেশি বেশি স্কয়ার আছে না, স্কয়ার সমান পিথাগোরাসের মতো পিথাগোরাস সমকোণ ত্রিভুজ নাই, তাহলে এটা লম্ব আঁকতে হবে একটা। এই লম্ব এটার নাম দিলাম হচ্ছে আমরা কি, এটার নাম দিলাম হচ্ছে AE, কি দিলাম AE দিলাম। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে হলো যে এখানে হচ্ছে প্রথমে দেখেন সমকোণ ত্রিভুজ এখানে কয়টা আছে? এখানে আছে চারটে স্যার একটা মাত্র হ্যাঁ সমকোণ ত্রিভুজ। এই লাস্টে গিয়ে নিয়েছে, মানে তোমরা একটা বলছো চারটা বলছো দুইটা বলছো লাস্টে গিয়ে তিনটে বলছো। আচ্ছা আচ্ছা, এই যে সবচেয়ে ছোট ছোট কে এখানে? ADE। তাহলে ADE এর সাপেক্ষে আমরা কি লিখতে পারি? দেখেন আমাদের এখানে যদি একটু খেয়াল করি AB স্কয়ার AC স্কয়ার BD আর AD কোন পয়েন্টটা কমন? কোন বিন্দুটা এখানে কমন? তাহলে আমরা তার চেষ্টা করব ডি পয়েন্টে আসার জন্য। এজন্য প্রথমে ADE এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে কি লেখা যায়? AD স্কয়ার AE স্কয়ার প্লাস AD স্কয়ার এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার আমরা নিব হচ্ছে ত্রিভুজ ABE নিলাম, ঠিক আছে? ABE মানে এখানে আগের মতো কনসেপ্ট যে আমাদেরকে AB নিব, আবার AC বের করব, তারপরে যোগ করব, ঠিক আছে? দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। তার আগে
বাকি যেটা আছে বাকি এই যে ত্রিভুজ এডি 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 ই এর আমরা কি করলাম এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করলাম এখন এবি ই তে কি লেখা যায় আপনারা বলেন AB square equal to B square plus A square. বি ই স্কয়ার প্লাস হচ্ছে এ ই স্কয়ার এই যে আমার টার্গেটটাকে ডি পয়েন্টে আসে কি আসে ডি পয়েন্টে এখানে আমাদের রাইট সাইডে ডি আছে তো বি এর সাথে ডি এর সম্পর্ক আছে বি ডি এর কত বিডি প্লাস হচ্ছে ডিই হোল কি স্কয়ার প্লাস হচ্ছে এ ই স্কয়ার ডিডি স্কয়ার প্লাস 2 ডিডি হচ্ছে ডিডি প্লাস হচ্ছে ডিডি স্কয়ার প্লাস হচ্ছে এ ই স্কয়ার ঠিক আছে তো আমরা এ ই স্কয়ার আর হচ্ছে হলো কি ডিই স্কয়ারকে সাজাই নেব একসাথে আর বাকিগুলো যা আছে তাই থাকবে পরে কি হবে A square. এডি স্কয়ার হবে এক নম্বর সমীকরণ থেকে মান বসিয়ে এডি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার প্লাস ডিডি ইনটু হচ্ছে কি ডিডি পাশে লিখবো এক নম্বর থেকে মান বসিয়ে এটা হচ্ছে এডি স্কয়ারের মান এটা হচ্ছে এক নম্বর সেম ভাবে এবার বাকি আছে কোন সমগ্র ত্রিভুজটা বাকি আছে এসি রাখবেন AC. Sir, AEC. এইসি তো এই ত্রিভুজে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কত হবে AC square equal to A square plus B square. C square. এই স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার দেখেন আমাদের মেইন টার্গেট কি বলেন তো ডি পয়েন্টে আসা তো এই তো একটা রেখা সেই কারো অংশ না এবং তার মধ্যে কোনো অংশ নাই এইজন্য এটা বাকি ঠিক থাকবে বাকি সি যেটা আছে সি ডি তে আসতে হবে কি করতে হবে DC থেকে AC করতে হ্যাঁ ডিসি থেকে বাদ দিতে হবে ডি সি অথবা সি থেকে বাকিটা কি ডিটা বিয়োগ করতে হবে বুঝতে পারছেন তাহলে মানে আগের দুইটা থিওরির কম্বিনেশন আগে একটা সূক্ষ্মকোণের জন্য ছিল একটা স্থূলকোণের জন্য ছিল এখন ওই দুইটা একসাথে লাগতেছে একবার এখানে স্থূলকোণ আর একবার হচ্ছে হলো কি সূক্ষ্মকোণ সো এটা কি সূত্র বললে কি হবে সিডি স্কয়ার মাইনাস 2 plus CD. আগের মতো আমরা কি করব ওই যে এ ই স্কয়ার আর ডি স্কয়ার কি করব যোগ করব যোগ করলে কি হবে এক কম থেকে মান বসাতে পারবো দেখেন কি লেখা যায় সুতরাং AC স্কয়ার ইকুয়াল টু হচ্ছে A square. AD স্কয়ার আর CD যেটা আছে এটা যদি BD লিখি ভুল হবে CD না সমান কত দুটো তো সমান এটা হচ্ছে কত নাম্বার 3 তিন নম্বর. নাম্বার আমরা এটা এক নাম্বার এটা যেটা দুই নাম্বার আর তিন নাম্বার এবার কি করা উচিত সেটাও কিন্তু প্রশ্নে কি বলা আছে যে এটা প্রমাণে আছে AB স্কয়ার AC স্কয়ার কি করতে হবে যোগ করতে হবে তার মানে দুই নাম্বার আর তিন নাম্বার যোগ করতে হবে যোগ করলে হয়ে যাবে না এই যে 2BD * D কাটাকাটি যাবে আর AD স্কয়ার দুইটা BD স্কয়ার দুইটা হয়ে যাবে আচ্ছা লাগে
এই দুইটা কাটাকাটি যাবে, এডি স্কয়ার কয়টা? দুইটা, বিডি স্কয়ারও কি দুইটা। তাহলে প্রমাণ হয়ে গেল এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 2 into a square plus b square. শেষ লেখা। Yes, sir. এই যে এখন যা আমরা শিখলাম এটাই আমাদের বেসিক, বা একটা সূত্র হিসেবে ব্যবহার করা যাবে, যেহেতু একজনের বক্তব্য, কার বক্তব্য? Put it in the